আসসালামু আলাইকুম। রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা ঘরে বসে খেতে চান? তাহলে এই রেসিপিটি আপনার জন্য, কারণ আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্ট স্বাদের রেড সস পাস্তা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। তৈরি করে নিব। এর জন্য একটা হাঁড়িতে কিছুটা পানি ফুটতে দিয়ে এতে মিডিয়াম সাইজের 6টা টমেটো দিয়ে দিচ্ছি। এরপর একটা রসুনকে চামড়া ছিলে দিয়ে দিব কোষগুলো। এরপর এতে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুনের মতো দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব এতে অরিগানো, অথবা আপনারা মিক্স হার্ব ওইটাও দিতে পারেন, দিলে ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আমি টমেটোগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি চুলাটা বন্ধ করে টমেটোগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিব। ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এগুলা খোসা ছাড়িয়ে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব। আমি মাঝখান দিয়ে কেটে টমেটোগুলার মাঝের অংশটা ফেলে দিব, শক্ত অংশটা ফেলে দিব কেটে। এরপর ব্লেন্ডারে দিয়ে আমি সব কিছু একসাথে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে নিব। আমি রসুনগুলো নিয়ে নিচ্ছি, টমেটোর সাথে একসাথে পেস্ট করে নিব। আমি এবার চলে যাব সস তৈরি করতে। আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটোগুলা। তারপরে আমি এতে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী, টেস্ট অনুযায়ী দিবেন, মরিচটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। এরপর দিয়ে দিব এতে 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিব ফিশ সস। আপনাদের কাছে যদি ফিশ সসটা না থাকে, আপনারা চাইলে সয়া সসটাও দিতে পারবেন। সয়া সসটা দিলে কি হবে, রেস্টুরেন্ট স্টাইলে পুরোপুরি স্বাদটা আসবে না। এরপর দিয়ে দিচ্ছি এলপি সস, 1 টেবিল চামচ এলপি সস। ফিশ সসটাও আমি 1 টেবিল চামচে দিয়েছিলাম। তারপরে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো পেস্ট। টমেটো পেস্ট না থাকলে টমেটো সসও দেওয়া যাবে এতে। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কি সস ইউজ করেছি। এরপরে দিয়ে দিব এতে অরিগানো বা মিক্স হার্ব, যেটাই আপনার হাতের কাছে থাকে ওইটা দিলে চলবে। করে ঘন করে নিব। আপনারা একবার এই সসটা তৈরি করে দেখবেন, সসটা আসলে সত্যি খুবই মজার হয়। একবার ট্রাই করে দেখবেন বাসায় অবশ্যই। দেখলেন তো সসটার কালারটা কতটা সুন্দর এসেছে, দেখে কতটা লোভনীয় লাগতেছে। সসটা অলমোস্ট হয়ে এসেছে, আর কিছুটা ঘন করে নিলে আমার সসটা হয়ে যাবে। তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে সসটা রেখে দিব এক পাশে। এরপর চলে যাব পাস্তা সিদ্ধ করতে। পাস্তা সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর আন্দাজ করে কিছুটা লবণ। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এতে দিয়ে দিব পাস্তা। আমি এখানে 1.5 কাপ পাস্তা দিলাম। থেকে 8 মিনিটের মতো পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চেক করে দেখবেন, আপনাদের হয়তো কিছুটা সময় বেশিও লাগতে পারে, কিছুটা সময় কমও লাগতে পারে। এই যে আমার পাস্তাগুলো হয়ে গেছে, আমি পাস্তাগুলোর এখন পানিটা ঝরে নিব। আমার আর কি উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিকেন,
আর নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর, এই কয়েকটা উপকরণ। আমরা মূল রান্নায় চলে যাই। আমি এখান থেকে কিছুটা সস উঠিয়ে নিয়েছি, আমার সবগুলা সস লাগবে না, তাই কিছুটা সস তুলে নিয়েছি। এখন আমি এই সসের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিকেনগুলা কিছুটা ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিব সবজিগুলা। সবজিগুলা আমি কিছুক্ষণ একটু রান্না করে নিব। একটু সিদ্ধ হয়ে আসবে যখন, তখন আমি এতে দিয়ে দিব পাস্তাগুলো দিয়ে এর সাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে কিছুটা সময় আমি পাস্তাগুলো ভেজে নিব। এরপর আমি এতে দিয়ে দিব চিলি সস। আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিলি সসটা দিয়ে আমি ভালো করে পাস্তাগুলোর সাথে মিক্স করে নেব। এখন এখানে কিছুটা মিক্স হার্ব অথবা অরিগানো দেওয়া যাবে। আমি দিচ্ছি না, কারণ আমি সসের সাথে দিয়েছি অরিগানো। আমার পাস্তাটা যখন হয়ে আসবে তখন আমি এতে 1/2 কাপ পরিমাণ চিজ দিয়ে দিয়েছি। চিজটা দিয়ে পাস্তাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিজটা যখন পাস্তাটার সাথে ভালোভাবে মিশে যাবে তখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর প্লিজ সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।